কেমন আছেন বন্ধুরা? প্রবাসীর কলমের একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। সুন্দর ছোট্ট ভ্লগে আজকে বসন্তের একটা খুব সুন্দর ঝকঝকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। আসলে যদিও রোদ দেখে তা বোঝবার উপায় নেই। ক্যালিফোর্নিয়া তো একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে বলা যায়। এরপরেই প্রশান্ত মহাসাগর, ম্যাপে এদিকে আর কিছু নেই। তো সেই জন্য এখানে যখন থেকে দিন বড় হতে শুরু করে তখন থেকেই সন্ধে অনেক পরে নামে। 7টা, 7:30 অবধি বেশ ভালো রোদ থাকে। হাঁটবার জন্য বিকেল বা সন্ধ্যের অনেকটা পাওয়া যায়। যদিও ছেলেমেয়েরা স্কুল থেকে আসার পরে ওরাও একটু রেস্ট নেয়। আমিও সারাদিনের কাজের পরে রোজ এই সময় বেরোতে পারি এমন নয়, মাঝে মাঝে বেরোই। আর সব দিন ওয়েদারও ভালো থাকে না। কদিন টানা যেমন বৃষ্টি গেল প্রচণ্ড। তো যাই হোক, আজকে বেরিয়েছি, তাই ভাবলাম আমাদের পাড়াটা আপনাদের একটু দেখাই ক্যামেরার মাধ্যমে। আমি ক্যামেরাটা ঘোরাবো। আশা করি ছোট্ট ছোট্ট যে ভ্লগগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি সেটা বন্ধুদের ভালো লাগছে। ক্যামেরা ঘুরিয়ে আমি যে দিকটা এখন হাঁটতে যাব সেই দিকটা বন্ধুদের দেখাচ্ছি, আর যেতে যেতে বলবো কিছু কথা। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, একটু জুম করে দেখাই। দেখে কেউ বলবে যে এটা সন্ধেবেলা। বাড়ির সামনে এখানে এরকম বিভিন্ন রকম ছোট ছোট মূর্তি, পাখি, আরও অন্যান্য জীবজন্তু। বাহ, এই ফাঁকটা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা। তো এইরকম জীবজন্তু অনেকেই লাগিয়ে রাখেন বাগানের সামনে, বাড়ির সামনে যে ফ্রন্ট ইয়ার্ড থাকে, বাড়ির সামনের জায়গাটুকু, সেখানে খুব সুন্দর লাগে দেখতে। ফুল এত সুন্দরভাবে ফুল ফুটে থাকে এখন বসন্তকালে। প্রায় সব বাড়ির সামনে অপূর্ব সুন্দর ফুল। এই সামনেও আরেকটু এগোলেই দেখা যাবে বাড়িটায় কি সুন্দর সামনে ফুল হয়ে রয়েছে। গোলাপের এত রকম রং হয় আগেও দেখেছি, কিন্তু ক্যালিফোর্নিয়ার গোলাপ যেন অসাধারণ। দেখুন গোলাপি রংটা। ওইটা লাল গোলাপ, আর এটা দেখুন কি অপূর্ব সুন্দর। রাস্তার ধারে এরকম নুড়ি বিছানো,
আর চারিদিকে বাড়ি। ক্যালিফোর্নিয়ার বসন্তের একটা সুন্দর বিকেল, ঝিরঝিরে হাওয়া, সামনে পাহাড়। দেখুন বাড়ির সামনে কেমন টবে নানান রঙের ফুল একসঙ্গে রেখেছে, কি ভালোই না লাগছে। সামনের পাহাড়টা দেখুন। বন্ধুরা, জীবনে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ এনার্জি। আমাদের যে কোনো নেগেটিভ সিচুয়েশান থেকে, জীবনের যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আমাদের একমাত্র টেনে বার করে আনতে পারে আমাদের নিজেদের পজিটিভ এনার্জি। আমাদের নিজেদের পাশে থাকতে হবে বন্ধুরা, এবং নিজের মনের পজিটিভ এনার্জি দিয়ে যে কোনো মানসিক পরিস্থিতি থেকে আমাদের নিজেদেরকেই বের করে আনতে হবে। এই বাড়ির সামনেটা দেখুন কেমন সাজানো। কি সুন্দর। এটা আরেকটা হলুদ গোলাপ। কেউ আমাদের সাহায্য করুক বা না করুক, মানসিকভাবে আমাদের নিজেদেরকে বিভিন্ন পরিস্থিতি থেকে বের করে আনতে হবে। নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে নিজেদের মনকে সরিয়ে আনতে হবে, এবং তাহলেই আমরা যে কোনো যুদ্ধ জয় করতে পারবো বন্ধুরা। তাই পজিটিভিটির বা পজিটিভ মাইন্ডের বা যে মন যে কোনো পরিস্থিতি থেকে ভালোটাকে বেছে নিতে পারে, অন্ধকারের মধ্যে থেকে আলোটাকে বেছে নিতে পারে, সেই মনের থেকে সুন্দর মন এবং সেই মনের থেকে সফল আর জয়ী মন আর কোনোটা আর কেউ হতে পারে না। জীবনের সফলতা কিন্তু সবসময় বন্ধুরা আমরা কত অর্থ উপার্জন করতে পারলাম, মানুষকে কতটা দামি গাড়ি বাড়ি বা অন্যান্য শৌখিন জিনিসপত্র দেখিয়ে সবার কাছে প্রমাণ করা নয় যে আমি ভালো আছি, আমি অনেক কিছু জীবনে অ্যাচিভ করেছি, তা নয়। আমাদের অজানা এমন অনেক গল্প থাকে বন্ধুরা, এমন অনেক মানুষের গল্প থাকে যারা জীবন যুদ্ধে অনেকের থেকে অনেক বেশি জয়ী এবং সফল, এবং তাদের যদি যে কোনো মানসিক অবস্থার মধ্যে ফেলে দিতে পারি আমরা, তাহলে তারা কিন্তু সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে, শুধুমাত্র তাদের পজিটিভিটির জোরে এবং তাদের মনের জোরে। আমার মনে হয় বন্ধুরা, এর থেকে বড় সফলতা আর এর থেকে বড় জয় জীবনে কিচ্ছু হয় না, তাই না? আপনারা আমার সঙ্গে একমত কি?
ভালো থাকবেন বন্ধুরা। আমাদের নিজেদেরকেও ভালো থাকতে হবে এবং নিজেরা ভালো থাকলে, আমি এটা বিশ্বাস করি, নিজেরা ভালো থাকলে তবেই আমরা আমাদের আশেপাশের প্রিয় মানুষজনকেও ভালো রাখতে পারবো, তাদের মানসিকভাবে সাপোর্ট দিতে পারবো। তাই যেমন আমাদের শরীর সুস্থ রাখতে হবে, তেমন আমাদের মনকেও সুস্থ রাখতে হবে। শরীর আর মন এই দুইয়ের সমান সমান মেলবন্ধন হলাম আমরা। তাই কোনোটাকেই অগ্রাহ্য করলে কিন্তু চলবে না বন্ধুরা। ভালো থাকতেই হবে। ভালো থাকাটা কোনো অপশান নয় বন্ধুরা, ভালো থাকাটা বাধ্যতামূলক, ভালো থাকাটা মাস্ট। আবার দেখা হবে বন্ধুরা একটা অন্য ভ্লগে, কোনো একটা অন্য দিনে। অন্য সময় আবার গল্প নিয়ে, কথা নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাইকে বিদায় বন্ধুরা। সকলে ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল প্রবাসীর কলম এবং আমার ফেসবুক পেজ প্রবাসীর কলম, ক্ষমা করবেন বন্ধুরা, প্রবাসীর কলম, সকলে ফলো করতে একেবারে ভুলবেন না। তাহলে দেখা হবে। আর কমেন্ট বক্সে আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সকলের কেমন লাগছে জানাতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনার উৎসাহ পাব। আসি বন্ধুরা আজকের মতো।